আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় সাহাবী ছিলেন, মিশর বিজেতা। সাহাবাদের মধ্যে উচ্চ মাফের সেনাপতি যারা ছিলেন, যোদ্ধা, তার মধ্যে উনি একজন, এবং অত্যন্ত বিচক্ষণ মানুষ ছিলেন। আমর ইবনুল আস বীর যোদ্ধা ছিলেন সাহাবাদের মধ্যে। তো এই সাহাবী ওনার মৃত্যুর সময় ওনার ছেলেও সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পূর্ব মুহূর্তে যখন এই সাকরাতুল মাউত শুরু হয়েছে, তখন ওনার ছেলে সাহাবী, ওনার আব্বা সাহাবীকে জিজ্ঞেস করছে, আব্বা, এই মুহূর্তে আপনি কি বলতে পারবেন কিনা আপনার মৃত্যু যন্ত্রণা কেমন মনে হচ্ছে? তখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা কথা বলছে। এই কথাটা শুনেন মনোযোগ, ছেলেরা, বাবা তোমরাও শোনো। মৃত্যুর মুহূর্তে ওই যে আমি আযাবের ব্যাখ্যা দিচ্ছিলাম, যে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনটা কথা বলছে যে বাবা, প্রথম কথা হলো মৃত্যু যন্ত্রণাটা আমার কাছে কেমন মনে হচ্ছে। এক, আমার মনে হচ্ছে আসমানটা জমিনের উপরে ভাঙ্গা পড়ছে, আর আমি আমর ইবনে আস আসমান ও জমিনের মাঝখানে চ্যাপ্টা হয়ে গেছে। দুই, আমার মনে হচ্ছে পৃথিবীর সবগুলো পাহাড়, খোদার কসম বাবা, মৃত্যু যন্ত্রণার এই মুহূর্তে, আজরাইল জান কবজ করার এই পূর্ব মুহূর্তে আমার মনে হচ্ছে কান্না জিবালাদ দুনিয়া আলা সাদরি, এই জগতের সবগুলো পাহাড় একসাথে আমার বুকের উপরে চাপ দিয়ে রাখছে। ওয়া কান্নি আতানাফাসু মিন সাকবিল ইবরা, আর আমি যেন সুইয়ের ছিদ্র দিয়ে আমার শেষ একটু একটু নিঃশ্বাস বের হইতেছে। আর তিন নাম্বার, তিনি বলছেন আমার মনে হচ্ছে যেন একেবারে কাঁটাদার, মানে পুরা ডাল একদম বিষাক্ত কাঁটা, এই বিষাক্ত কাঁটাওয়ালা বড় ডাল গাছের আমার পেটের মধ্যে যেন এমন ভাবে চাপ দিয়া টান দিছে যেন আমার সবকিছু চিরে ভিড়ে যায়। এই হলো সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্র। তো ওই বলতেছিলাম, আল্লাহ যে বলছে বান্দা, আযাব মানে মৃত্যু আসার আগে আগেই ইনাবাত, আমার দিকে ঝুঁকে পড়ো, আমার দিকে আইসা পড়ো। তো বলতেছিলাম আমাদের হেদায়েত দরকার বেশি। আজ আমরা মনে করি আরো তো লম্বা সময় বাকি। আরে ভাইয়া, যদি লম্বা সময় না পান, আর অথবা লম্বা সময় পাইলেন কিন্তু লম্বা সময় ধোকায় খাইয়া রইলেন, বয়স তো ঠিক আছে 70, তা আপনি তো লম্বা সময় পাইছেন কিন্তু এখনো যে বিড়ি খান। বয়স তো 70, হায়াত তো লম্বা পাইছেন, কিন্তু 70 বছর বয়সেও আপনি যে নিকৃষ্ট গালি দেন কথায় কথায়। বয়স তো পাইছেন 70 বছর, এখনো তো কিস্তি সুদ ছাড়তেছেন না। বয়স তো 70 বছর, এখনো মহিলা দেখলে, নারী দেখলে, নাটক সিনেমার নর্তকী দেখলে হা করে তাকায় থাকেন। অসভ্য বদ অভ্যাস, বুড়ার শরীর হাড্ডি, গোস্ত নাই, হাড্ডি বলতে কিছু নাই। কই লোভ তো নারীর গেল না? তাইলে হায়াত তো পাইছিলেন, সময় তো লম্বা পাইছিলেন। ওই দেখো, ওই আরেক বেয়াদব, ওই মাদ্রাসার ছাত্র, খুব সম্ভব দেখেন, রুমালওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, নিশ্চিত অভিভাবক হোক বা কারো একজন থেকে এই মোবাইলটা আনছে চালাকি করে, এখন এখানে বসে বসে অসভ্যতা করতেছে। বেটা উঠে যাও, তুমি উঠে যাও, এই অপদার্থ কোথাকার বেটা। রুমালওয়ালা মাথা নোয়াইলে আল্লাহর থেকে মাথা নোয়াইবা কেমনে? আসমানওয়ালার থেকে মাথা নোয়াইবা কেমনে? অপদার্থ। জি বাবা, চলেন। এই জন্য বললাম আল্লাহর দিকে ঝুঁকে পড়া আজই সুযোগ, আজই সুযোগ, আজই সুযোগ। বুজুর্গানে দ্বীন বলছেন, কেউ হায়াত থাকতে 1 টাকা দান করা আর কারো মৃত্যুর পরে তার নামে 100 কোটি টাকা দান করা, তার চাইতে উত্তম 1 টাকা। কারণ 1 টাকা আজ আমি জীবিত থাকতে আমার 1 টাকারও দরকার,
আমি মরে গেলে আমার নামে দুনিয়াটা দিয়ে দিলে কি, আমি তো নাই।